স্কুল যাবি না রে? যাবো নি। আমরা দুজনেই যাবো। তা ডাক দে, কোথায় রয়েছে আমাদের দিদি? ওই স্কুল যাবি না? কি স্কুল যাবি না? কি মনে হচ্ছে তো? আমার মনে হয় তো তুই মনে হয় যাবি না। তাহলে চলে যাই। না 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 না, যাস না। কিরে তোরা কি গল্প করছিস? হ্যাঁ স্কুল যাওয়ার জন্য আমরা গল্প করছি। তোরা আবার স্কুলে যাবি? হ্যাঁ, তুই যাবি না? আমি ভাবলাম আমি একা স্কুলে যাব। তোরা যাবি না? তোদের ভাগে ডিমগুলো খেয়ে নিতাম আমি। তোরা যাবি? আমরা যাবো। এই বেশি দিন খেলে কি হবে রে? বেশি দিন খেলে হাঁকা হয়ে যাবে না বাবা। খাওয়া যাবে না। গরম ঠান্ডা ঠিক আছে, কিচ্ছু হবে না। সারাদিন ভিটামিন তাহলে অনেকদিন পরে স্কুল খুলছে। হ্যাঁ খালি স্কুল যাওয়ার জন্য মনটা সুরসুর সুরসুর করছে জানিস? চল দেরি করে যাবো তো। চল। চল হাঁট তাড়াতাড়ি হাঁট। ওই এইভাবে যাবি তো? তাহলে কিভাবে যাবি? গান কর। হাঁট, লোকে খারাপ বলবে না? কেন লোকে খারাপ বলবি? স্কুলে যাচ্ছে মেয়েগুলো কি বাজি নিয়ে রে গান করছে না? লোকের খেলে লোকের পড়ি। ঠিক বলেছিস। বাবার খাই বাবার পড়ি। তুই গান কর। আমি গান করবো, তোরা নাচবি। হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ তা নাচবি কিন্তু, হ্যাঁ? তুই মন কাদালি আমার হিয়া জ্বালাবি, তোকে ভালোবাসে আমি সবাই হারাবি, তোর ভালোবাসায় কেনে এত ছল রে, ও তুই পাগল বানাবি।
হারাম জাদা করে চামকে গেলাম। এই, কি কোথায় যাচ্ছিস? আমি স্কুলে যাচ্ছি। এ মা, এটা কি দেখছিস? এতদিন দেখতাম মানুষ মুখ দিয়ে জানতো, তুই নাক দিয়ে কানছিস না? আর মুখ দিয়ে কথা বলছি? তোর অসুবিধা হচ্ছে না? না, কেন অসুবিধা হবে? সত্যি? হ্যাঁ। তাহলে তুই সব দিক দিয়ে জানতে পারিস? প্রতিদিন খাও বল। পিছন দিক দিয়ে জানতে পারিস? ভাই, কেন হবে না? তুই বলে সব দিক দিয়ে পারিস? মুখে হারবো না, মাথা খারাপ, হ্যাঁ পারবো। ধোঁয়া বার করতে হবে কিন্তু। হ্যাঁ, উপরে তাকাম সবাই। হ্যাঁ তো দেখবো, দেখ তো উপরে রে, বার হচ্ছে রে। কি দেখছিস তুই? ঠকাতে দেখলাম না, দাঁড়া। দেখি, হ্যাঁ। তোমার রেলগাড়ির মতো বার হলো রে, সত্যি করে? বাইর হবে না? তোর সব কানেকশন আছে না? হ্যাঁ, তোরা কোথায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছি। স্কুলে? হ্যাঁ। আমার তোমার বোন স্কুলে মনে প্রেম করতে যাচ্ছি। থাক, আমার মতো ভদ্র মেয়ে নাই, আমার মতো কিন্তু নাই, ওরা ওদের কথা বলতে পারছি না। আমার ভদ্র রে, মনে কাটালি আমার ধীরে। থাম। শোন, স্কুলে লেখাপড়া করতে হবে না। তার মানে তুইও স্কুলে যাচ্ছিস নাকি? না, স্কুল ছেড়ে দে। ছেড়ে দেবো মানে? হ্যাঁ। তো কি করবো? ব্যবসা কর, কিসের ব্যবসা করবো? বিড়ির ব্যবসা কর। বিড়ির ব্যবসা করবো আমরা? হ্যাঁ। হ্যাঁ, পারবো না, বিড়ির ব্যবসা করতে আমরা জানি না। আরে বিড়ির ব্যবসা এখন ভালো না, ভালো লাভ। প্রায় দিচ্ছে বেশি। বিড়িতে আবার প্রাইজ দিচ্ছে? কি প্রাইজ দিচ্ছে বল দেখি? এই যে ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজ? হিন্দু ভাইদের জন্য শ্মশান, হ্যাঁ। আর মুসলিম ভাইদের জন্য কবরস্থান। তারপর? ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ। সান্ত্বনা বেড়ে যাচ্ছে, যেমন টিভি, হাঁপানি, কাশি, আলসার, আমরা এগুলো খারাপ জিনিস। ওগুলো তো প্রাইজ। এগুলো প্রাইজ? এগুলো প্রাইজ? ঠিক আছে তাহলে। তো শোন, হ্যাঁ। মা বোন সবাইকে বলে যেন সবাই বিড়ি খায়। হ্যাঁ, মা বোনটা কেন খাবো হারাম যাবো? তুই দেখেছিস খেতে? কেন মা বোন বিড়ি খায় না? না। খায় না। তুই দেখেছিস খেতে? হ্যাঁ, কেমন খাই? আমাদের দিকে দেখি যাবি, কেমন খাই? মায়েরা কেমন করে বিড়ি খায় জানিস? কেমন? বেলা শুরুতে এইভাবে খায়, হ্যাঁ। মায়েরা এইভাবে। আরেকটা সেটা আদিবাসী বুড়িগুলো বড় বড় চুটি বানায় না, কেমন করে খায় জানিস? ছুটি। হেঁদা মারাং মাই, মারাং মাই। চলতি তো ভাই খেলা। এবার তুই সত্যি দেখেছিস তাই? তাহলে বিড়ির ব্যবসা শুরু করে বুঝতে হবে। ব্যবসা করবো, ঠিক আছে ব্যবসা করবো। কেমন করে করবি আমি বলছি, হ্যাঁ? শিখিয়ে দে কেমন করে করবো। পরাণের বিড়ি রে, তোর কবরে কে বাঁধিল সুতা? আমার তোর মা, তোর মা বিড়িটা। ও বিড়িটা। পরাণের বিড়ি রে, তোর কবরে কে বাঁধিল সুতা? পরাণের বিড়ি রে, তোর কবরে কে বাঁধিল সুতা? হারাম দাদা মুখে বার কর বিড়িটা, বার কর। এবার মুখ পড়া হনুমান হয়ে যাবে। বিড়িটা মুখে ঢুকাচ্ছিস কেন? হ্যাঁ, পুরবে না রে। আমাদেরকে একটু ঢুকাতে হবে নাকি মুখে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের ছোট্ট মুখ ঢুকবে না। ঢুকবে। তুই তো মুখটা কত বড়। উপরে পাতা জড়া, ভিতরে মশলা ভরা। আর উপরে পাতা জড়া, ভিতরে মশলা ভরা। আর কাঠি দিয়ে মুক্তি মারা মাঝে মধ্যে। মাঝে মাঝে এটা করতে হবে। হ্যাঁ, কাঠি দিয়ে মুখটাকে মেরে যেন মশলা না পড়ে যায়। ও তাই। হ্যাঁ, ও বিড়ি তোর বাছাই কেন ফুটা? কেন রে? কি? হ্যাঁ? আমি থাকবো না। কেন রে? কোথায় যাবি? কি বললো দেখতে পেলি? কি বললো? বিড়ি কি দেখালো আমার দিকে? তোকে বলেছি নাকি রে? কিসে বিড়ি বাছাই ফুটা থাকলে আর ধোঁয়া বাইরে হলে ফুটা না থাকলে? তো আমার দিকে ভাবে দেখাতে হবে? ব্যবসাটা তুই করবি? ও তাহলে আমি সবাইকে দেখাবো। হ্যাঁ, তোর তো গোবর গ্যাস। পরাণের বিড়ি রে, তোর কমরে কে বাঁধিল সুতা? পরাণের বিড়ি রে, তোর কমরে কে বাঁধিল সুতা? কি করছিস তুই? হ্যাঁ? এটা তো জায়গা দখল ডান্স। এটা জায়গা তো খুলবে না। এই শুন, স্কুল চলে এসেছি। হ্যাঁ, দরজা খোল। চাবি কার কাছে? কেন চাবি তোর কাছে আছে? ভাট! তোর কাছে আছে। আমার কাছে চাবি নাই, আমি আমি দেখতে পেয়েছি। ওই চাবি। ওই তো ওখানে ঝুলছি। হ্যাঁ? ঝুলছে। দেখা যাচ্ছে না, ভালো করে দেখিস। এখানে ফিতা রে, এলি ফিতা। ভালো করে দেখ, ভালো করে দেখ। ওখানেই ওই যাবি। ঠিক আছে বলছিলি? ভাট নাই। আছে তোর কোমর ধরে বাঁধা আছে, দেখ নাচতে নাচতে সামনে চলে আয়। সত্যি আমি ভুলে গেছি, জানিস? চাবিটা মাস্টার আমাকে দিয়েছিল, ঠিক আছে, পকেটে রাখি না, হারিয়ে যাবে। জানলে কমর রসুন পেয়ে দেখি জানা দিন হয়। হ্যাঁ? কেমন ছেলে রে? কেন রে? আমরা চারটা মেয়ে ছেলে একটা স্কুলে ভেবে প্যান্টগুলো চালিয়ে বার করছিস মানে? কেন লজ্জা লাগছে? আমাদের লজ্জা লাগছে না? আমি লজ্জা সর দেখি। ছোটবেলা ল্যাংটায় কত আমার সঙ্গে চান করলি বড় পুকুরটাতে। আমি তো ঠিক বাজি, তোর উল্টা বাজি।
কি বার কর হ্যাঁ চাবি নাই হারিয়ে ফেলেছি চাবি নাই রে তোর কাছে আরাম যাবে এত বড় তালা এত ছোট চাবি এটা নয় লাইনে বড় বড় বাস হ্যাঁ বাসের তো লম্বা চাবি থাকে না ছোট ঢুকে দিলে ছো আজকে আর যাবো না বাউলা 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 ইয়াতে প্রাণ সাগর বাউলা প্রাণ সাগর বাউলা এ ধোপাড়া এ সিপারি কেন ভালো লাগবে না আরাম যাবে ধরো কোথায় চাবি এখানে কালকে আসতে হবে না এখান থেকে আবার অন্য জায়গায় যাবো 12 মাইলে যাবো সব ভাঙবে কেন হবে তুই কি ভাবিস চাবির গোড়াতে খুলবা আমি কি বাড়ি ওখানে চাবি 9টা হারিয়ে যায়, গান মাস্টার, 9 গান হবে তারপরে ওটা যাবো। তালা খুলে দিলি কম চাবির জায়গায় চাবি থেকে গেলে তালা হ্যাঁ, খুলে গেল হ্যাঁ। ভর্তি আছে মাঝে বস সিট ডাউন অন দা কালো প্লাস আরে সাজানো না আরে ক্যামেরা করার জন্য আমি কইছি ক্যামেরা করবো তাহলে আমি ইংলিশ বললাম বস ইংলিশে বসতে বললি হ্যাঁ তুই ইংলিশ জানিস হ্যাঁ এই আমি ইংলিশের বললাম মাস্টার কথা লাগবে না আমি দেখ। কইছি কথা লাগবে না আমি কিন্তু আমি ইংলিশ একটু কাঁচা আছি হ্যাঁ। তুই ইংলিশ জানিস না না। এই ইংলিশ কি শিখ বল আমার কাছে কি শিখবো জানিস বল ও বাবাকে রাখা এই সিট ডাউন বাবা লকডাউন আরে আমি কইছি লাগবে না থাক না। আবার মাকে বললাম হ্যাঁ মা আমাকে গরম গরম ভাত দাও আমি খাবো এটা কি বাবাকে হবে একটু চুমু টুমু খাই নেবো আপনি এটা ইংলিশ বলতে হবে আমাকে? হ্যাঁ মা আমাকে গরম গরম ভাত আমি খাবো আচ্ছা, হ্যাঁ এত বড় ইংলিশ আমি তো দূর কথা আমার বাবাও জানে না কালকে আসতে হবে না তোরা জানিস না না ভালো হলে এটাকে আদিবাসী ভাষা শিখবো বাড়ি থেকে তোর মাকে বলবি জানিস কি বলবো হ্যাঁ। বলবি হেদা গো হিন্দা গো মানে মাকে ইংলিশে বলা হয় গো ও মানে হিন্দা গো হেদা গো দেন লো 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 ভাষা কিন্তু ভাত জমা। আজকে খাবো। তার মানে মা আমাকে গরম গরম ভাত আমি খাবো শিখে গেলাম দেখি না ওই কি রে? আমি শিখবি আমা ও তুইও শিখবি হ্যাঁ বল দেখি শিখবি মা মনে করো খাওয়া দাওয়া করছে না ও খাওয়া দাওয়া বড় করো বড় মোবাইল ইয়ে মনে করো বিছানার প্রয়োজন আছে প্রয়োজন হ্যাঁ মাকে বললাম মা বিছানা পেতে দাও আমি ঘুমাবো এটা কি হবে বাপরে এত সোজা সোজা ইংলিশ বাড়ি গিয়ে মাকে বলবি হেদা গো চিন্তা কর উসুরাতে বিছনায় মে ইন্দু গীতি কানা ওই কি দিলে ঠিক আছে কানার থেকে বড় হবে। আমি ঘুমাবো ঘুমের আড়াই ধরে গেছে না বস বাড়ি আর না বাড়ি লিখাপড়া তোকে শিখতে দিব না আমি সব দেখলাম কোথায় বসেছে দেখ হ্যাঁ। নামি কেন নামি কেন কি হয়েছে এ কত সুন্দর ভদ্র বসে 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 ভালো লাগছে ভালো করে না এই না এটা কাছে এই মাস্টারের চেয়ার মাস্টার মশাই দিয়া ওই মাস্টার বাপের চেয়ার মাস্টার মশাই দিয়া তোর বাপের চেয়ার না মাস্টার মশাই দিয়া এটা বলছিস সরকারের চেয়ার বসে কে গরু বসে ও, আমাদের মাস্টার বসে হ্যাঁ। নামি তো এখান থেকে না, না। নামি না না। মার আন্দারে তুই আমাকে মারবি হ্যাঁ এটা বলিস না না নামি না মারবো আমার রাগ জানিস কি এক লাতে কাঁচা বিছাতে বলে করে দিবি বিশাল লাগে তুই নামি না তাহলে মারবো না না মোনা গায়ে হাত দিয়ে রাখি মত যাবো না নামি না মারবো দেখ রাগি না দেব মার দেখতে দেখি রাখলাম নামো। রাখলাম নামি না নামি তুই নামি না হ্যাঁ। নামি না হে জগন্নাথ কি হ্যাঁ পাঁচটা ধরে গেল পাঁচটা ঘটম হয়ে গেল রে দাদা আমি কেন বসছি বলে কাজে জানিস? গেছে কেন বসছিস আজকে স্কুলে মাস্টার আসবে না কাঁদছিস কেন বলতে বলছে হ্যাঁ আজকে না মাস্টার মা পাততে পাততে মারা গিয়েছে বাঁচতে বাঁচতে মারা গেছে হ্যাঁ এটা কোন পাত ছিল রে মনে জাপানি পা এটা কেমন করে হলো রে আর বলিস না বলো আর বলিস না জানিস হ্যাঁ এই যে কাজে আমাদের বাড়ি থেকে স্কুল থেকে আসছি স্কুলে আসবো হ্যাঁ। আর ইয়াতে মাস্টার আছি গানে আছি মানে রাস্তা দিয়ে আসছিস তুই হ্যাঁ আসছি আমি হ্যাঁ মাস্টার এই মা মহাসাগর আমাকে বলছে "ওরে বাবা কত যে স্কুলে যাবে রে?" হ্যাঁ। আমি বললাম দিদি আমি স্কুলে যাচ্ছি তো বলছে ঠিক আছে আমি এদিকে আসছি বলছে, এই যে, গেলাম মা এদিকে। গেলাম আর এদিকে মা আর এদিকে টা করে দিল। মাস্টার মা মরে গেল হ্যাঁ তারপরে এরা তোর আওয়াজ শুনে এরা উল্টে যাওয়ার মতো হয়ে গেল রে সত্যিকারে হয়েছে রে। শোন তাহলে তার স্কুল হবে না তাহলে মাস্টার মশাই মাকে দেখে আসবে ওই দাঁড়া মাস্টারের মা মারা গিয়েছে মাস্টার বুঝবে তোরা স্কুলে এসছিস স্কুল থেকে লেখাপড়া করে তবে বাড়ি যাবি দিস ইজ মাই অর্ডার আই এম ডগ টিচার মানে হেডমাস্টার তুই ডগ টিচার হ্যাঁ হ্যাঁ ডগ মানে জানিস হ্যাঁ এই ডগ মানে কি বলতো রে কুকুর মাস্টার আয় আলো আয় ডগ মানে কুকুরে শুকিয়ে লাল করে দেবো নোংরা মেয়ে নোংরা মেয়ে ওই শো
ওটা আমি ভুলে গেছিলাম রে। কি আই আমি কাউ টিচার মানে হেডমাস্টার। আমার কি বলতো একবার এটা গরু এটা বেটা বললো গরু পড়া না হলে তোর মারি করবো শুরু বসে থাম, আমি ভালো মাস্টার। ওই পড়া নিয়ে দিলেন। পড়বো হ্যাঁ পড়। খোকা যাবে মাছ ধরতে মাছ ধরতে ক্ষীর নদীর গুলি শিরো নদীর কুলি। ছিপনি গুলো কুলাবে মেয়ে মাছ নিয়ে বেরোচ্ছে এক তোর ধরিস আমি খোলাবেন, তাহলে আমি ধদাবেন। এটা কেমন মেয়ে? কেন বর্ষার সময় জলে থাকে না হলুদ ব্যাং কালো ব্যাং ঘো ঘা তোর ভেই মোর ভেই বলে ওগুলা। শুনে এগুলো পড়া চলবে না, তাহলে আমি তোকে পড়ে দেবো কেমন? ঠিক আছে তুই বল শিলপাট্টা লোড়া শিলপাট্টা লোড়া বিয়ে করবো আমি একটা বিয়ে করবো আমি একটা মোটা তাগড়া ছোড়া। কেন রে কেন রে মোটা তাগড়া ছোড়া বিয়ে করবি? না আর এটা পড়া রে খেপি। ও পড়া হ্যাঁ পড়। জীবনে আমি লেখাপড়া শিখতে পারবো না, কাউকে শিখতেও দেবো না, চ্যালেঞ্জ। কারো ছেলে মেয়েকে ভর্তি করেছে দেখলে ভর্তি করে দিবেন, খুব তাড়াতাড়ি আমার দলে নিয়ে ওকে আমি চোর বানিয়ে দেবো। ওই নেক্সট পড়া হয়েছে? হয়নি কেন? নিশ্চয়ই চিনি চুরি করে খেয়ে দিয়েছে বিভিন্ন দেশে। কত পড়া হয়নি, ও পড়া হয়নি কেন? বাড়িতে ফোনে ব্যস্ত ছিলাম সেই জন্য পড়তে কোথায়? হ্যাঁ বেশ তাহলে আমি তোকে বলছি কেমন পড়েন। তুই বল। সুন্দর করে দুপুর বেলায় সুন্দর করে দুপুর বেলায় আলু ভাজা করেছি আলু ভাজা করেছি, আর গান পাটিকে খেতে দেওয়ার সময় গান পাটিকে খেতে দেওয়ার সময় বেঁধে দিয়েছি। আমি এ পড়া পড়বো না। বলবি না? না তুই বাপ তো বাপ। পড়বো পড়বো। বস এটা নাম জানি জসীমউদ্দিন খা, যেখানে আমার ওখানে খা করবি। এই এদিকে আয়। পড়া পড়া হয়েছে? হ্যাঁ পড়া দেখি। করবো হ্যাঁ পড়। আকাশ ঘিরিয়ে মেঘ করেছে দেখ, কোথায় ম্যাক করেছিল? হ্যাঁ এটা পড়া ম্যাক করা করি পড়া আছে? হ্যাঁ সর্বনাশ, আমি পড়ি ওয়ানে আর পরে থ্রি দিয়ে হুড়কিতে পড়েছি আমি। কত দেখি? আকাশ ঘিরিয়ে মেঘ করেছে সূর্য কেন পাখি কুকুরের জ্বালানিতে কত ডিগ্রি ঘাটে কত ডিগ্রি কালো জল হরেক রকম ফুল হাত করেছে ঘুরছে কুকুর যোগী রে সানারা, সানারা, সানারা। আমরা এসছি নয়াপাড়া। এটা পড়া হলো? আকাশে ম্যাক করলো, কে জল আনতে গেল, কার কত বড় চুল কে দেখেছে রে? কে দিয়েছে পড়া? মাস্টারের বাপ দেখেছে? নিকুচি করি মাস্টার তো মাস্টার কি জানে রে? মাস্টার আমার চাকর। এই মাস্টার মশাই যদি আসে না বলে দেবে কিন্তু বলে দিস গরিবের ছেলে হতে পারে, ভয় করি না। আর কি বললি রে তুই মাস্টার মশাই তো চাকর হ্যাঁ, ঠিক আছে বলবো শোন আমি তোকে পড়ে দিই, তোকে লাইভ ব্যান করা পড়া দেবো আমি করে, তোকে পড়তে পারবো। হ্যাঁ মা, বুঝতে পারি মা? হ্যাঁ নে, বল। আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ আল্লাহ বলে রে ভাই আল্লাহ নেই ঘরে, আল্লাহ নেই ঘরে সোনার টুপি মাথায় দিয়ে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করি। বেগুন চুরি করে বেগুন হলো ছোট্ট বড় বেগুন হলো ছোট্ট বড় বোয়াল মাছের পেটি, বোয়াল মাছের পেটি আর বেগুন বাড়ি ধরা পড়লো বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। এটা কাল লেখা রে কোন পড়াইটা এটা রবীন্দ্রনাথ ঠাকুর ভাই জগন্নাথ ঠাকুর লিখা। জগন্নাথ ঠাকুর তো হাত নাই রে আর এতটুকু পদ্ম লাগাবো, আঙুলগুলো কেটে গেল মন্দিরে। ঘুরিতে যায় জগন্নাথ মন্দিরে যত পারে বস এটাই মুখ শক্ত কর, মুখস্থ মুখস্থ। তুই একবার ব্যয়া পাস করবি, ব্যয়া পাস করা হয়েছে না হয়নি কেন? কি করে হবে প্রাইভেট যায় না স্কুল যায় না হবে কি করে বাহ বাবা, মাঝে কি করছিলিস? মোবাইল ঘাটাঘাটি করে আচ্ছা 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 আচ্ছা। ইস, মাছি আমার মাকে বলে দেবো এই, তুই তোর মাকে বলে আমার বাবাকে বলবো জানিস? না বলবো না তোকে আমি একটা গদ্য বলবো। হ্যাঁ বলতো আঙুলটা কেন তুই কেটে করে আমি বাঁকা করবো। একটাই একটা বাঁকা একটাই রেডি? হ্যাঁ, এসো এসো এটাও দিতে হবে এটা তো ব্যাপার বেশি দাঁড়া, শোন,
25শে বৈশাখ, না না সরস্বতী পুজো, সরস্বতী পুজোর দিন আমাদের নাটক করতে হবে। যারা ফার্স্ট প্রাইজ পাবে। হ্যালো, কি বলছে? এই যে কে? আবার বে বলছে। তোকে কখন বে বলবে? এখনই তো বে বলছো। তোকে তো কেন বে বলবে? আবার বে বলছে আমার। তুই তো আমাদের গ্রামের ছেলে রে, কেন বে বলবে? এই তো কথা কথাই তো বে বলছো। হ্যাঁ, বিনা হান্ডে আমি তো কেন বে বলবে? তুমি না আমার বন্ধু, কেমন বন্ধু বে বলছো? ওই বে বললো তোকে বে? তোমাকে বলতে হবে না। ঠিক আছে, বলতে হবে না। ব্যাপার হচ্ছে সবাইকে আজকে তুমি পড়াচ্ছ নাকি? হ্যাঁ, আজকাল মাস্তান। মাস্টার নয়, মাস্টার। মাস্টার, হ্যাঁ। ঠিক আছে, আমিও পড়বো। ঠিক আছে, তাহলে চলে যা। নাটক হবে, নাটক খারাপ। নাটক? হ্যাঁ, আরে নাটক ফাটক সাটক এগুলো হবে ছেলে। হ্যাঁ, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধব? এগুলো নাটক? এখন কোন জায়গায় ব্যথা? কামড়াছে। দাঁড়া, তাহলে এটা করবি না? ঠিক আছে, কোন সময় মারাঠের সঙ্গে আলোচনা ডাল দিয়ে দিলাম, ঠিক হবে না। ঠিক আছে, ও ছেলে ঘুমাই ঘুমাই রে, গায়ে দিব কাঁথা ছেলে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দেবো কাঁথা ছেলে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দেবো কাঁথা। ছেলে না ঘুমালে ছেলে, কাকা ঘুমাবে বসা ছেলে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দেবো কাঁথা ছেলে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দেবো কাঁথা। আর বৃষ্টি পরে কাপড় টুকুর বাইরে দাঁড়িয়েছে, বৃষ্টি পরে কাপড় টুকুর বাইরে দাঁড়িয়েছে। পিছনে আছে, পিছনে আছে মাঙের পাতা কেটে মাথায় দিয়েছে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দেবো কাঁথা ছেলে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দেবো কাঁথা। গাড়ি গাড়ি মুখে আছে কালা কালা চশমা। আমার পায়ে জোতা নাই, তোমার কি আমার? এদিকে আয়। আর কি করছিস? আরে কি হচ্ছে নাকি? আরে হিচিক মারছে। কাঁদছে স্যার, কাঁদছে। কাঁদছে? হ্যাঁ। আরে এটা কি রকম কাজ? ঠোঁটটা কেমন করে কাঁদছে দেখছেন? চুপ কর, মুখটাকে ঠিক কর বলছি। আমি কাঁদছি, ওদের হাসি হা হা। আচ্ছা, এটা সঙ্গীতশালা না পাঠশালা? এটা বাপের শালা। বাপের শালা? বাপের শালা? না, এটা স্কুল। স্কুল নয় মূর্খ, স্কুল। মেরেছি, আই করে উঠে যা। আই আজু। আজু? আজু কি? হ্যাঁ, আজু কি? আজু বাস, মায়ের বাবা। মায়ের বাবা আজু। আজু। কার্পেটের মধ্যে বসে দেখছেন না? তোর কাছে কোনো ভদ্রতা জ্ঞান বলতে কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, হতেই চায় না, কিনেছিলাম। হতে চায় না, হয়ে যাবে, দেখেছিস? আচ্ছা, কি হলো? আপনার আজকে স্কুলে আসা উচিত হয়নি। কেন? আপনার বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে। কি হয়েছে রে মাস্টার বাড়িতে? হ্যাঁ? কি হয়েছে? আমার বাড়িতে ঘটনা ঘটেছে অথচ আমি জানি না। হয়তো আপনি তো লজ্জা পেতে কাউকে বলেননি। তার মানে কি বলতে চাইছে? পরিষ্কার করে বলে দেখিনি। আপনার মা নাকি পাইতে পাইতে মারা গেছে। আপনার মা মারা গেছে, আপনি আমাকে বলেনি? আজকে বাচ্চা মারা গেছে। আপনার মা, আপনার মা বলেছে, আমাকে কেন বলিনি আপনি? কে বলেছে আমার মা পাততে পাততে মারা গেছে? ভাই কে বলেছে? ভাই এই, কে বলেছে বলো? কে বলেছে বল? বলো, কে বলেছে? কে বলেছে? আমার মায়ের নামে এত বড় নাম? এই, কে বলেছে? কে বলেছে? ওই বলেছে, দেখছেন আমার মানুষকে দেখাচ্ছে। কে বলেছে? তুই বলেছিস? এই, গুল্লুক, এই, আমি ওর মুখে বলিনি তো। তুই কিরকম বলেছিস? আপনি বসেন, আবার বলছে বসে। আপনি বসেন। বসুন। বিনা হান্ডে বার খাওয়া ছিল। বল, বল কিরকম ভাবে বলেছিস বল। না তো চামড়া তুলে জুতো বানাবো আজকে। কি, হ্যাঁ? জানেন মাস্টার মশাই, আমি যখন স্কুলে আসি তখন আপনাদের মুরগিগুলো কোঠার উপর ডিম পারে না। আরে বাবা বলিস না, এটা কালো মুরগি বাচ্চা থেকেই কোঠার উপরে থাকে। হ্যাঁ, তো আপনার মা মহিলা গিয়ে ডিম পারছে, আর আমি সেই সময় স্কুলে আসছিলাম। আচ্ছা, আচ্ছা। আমি এদেরকে বলেছি মাস্টারের মা ডিম পারতে পারতে মাস্টারের মা মারা এসছে, আর এরা মনে করছে পারতে পারতে আপনার মা মারা গিয়েছে। এইভাবে বুঝিয়ে বলেছিস? ওর বাবার চাকর আছে। আচ্ছা, তুই তো কেচালি মেয়ে ছেলে। হ্যাঁ? হ্যাঁ? কেন চালি মনে থাকে? ভালো ছেলেটার সঙ্গে কেচাল লাগিয়ে দিচ্ছ মানে? হ্যাঁ? না স্যার। ও বলেছে। আমাকে মারবি? হ্যাঁ? ও বলেছে একভাবে, তুমি আমাকে বুঝিয়ে উল্টো- বলেন এইভাবে, কি করে বুঝিয়ে বলেন? আপনি তো ভালো করে জানেন মেয়ে ছেলে নাক না থাকলে বুক হয় তো।
তাহলেই বোধহয় ভালো। নাচা না দিলে গয়নাটা কোথায় পড়তো? এই! খুব বেশি বেশি কথা বলছিস কিন্তু একদম চুপচাপ ভদ্রলোক বুঝতে পারলি? আচ্ছা শোনো, তোমাদের আগামী দিনে যে পড়াগুলো দিয়েছিলাম মুখস্থ করেছো? সব মুখস্থ, সবার মুখস্থ হয়ে গেছে। সবার মুখস্থ হয়ে গেছে মানে? হ্যাঁ আচ্ছা, আচ্ছা দুনিয়া মুখস্থ করে ফেলেছে? হ্যাঁ। বলো, শোনো। শিলপাট্টা লোড়া। শিলপাট্টা লোড়া। হ্যাঁ, বিয়ে করবো আমি একটা হুদুম দুম পাছড়া। পড়াশোনার দিকে আর বিয়ে করবে একটা হুদুম দুম্বা ছড়া। জানে কি আছে তোরা? না এটা পড়া এটা পড়া আমি দিয়েছিলাম? না, তবে কে দিয়েছে? নতুন মাস্টার নতুন মাস্টার কে? পটল। আচ্ছা দেখছি দাঁড়া। এই, हम भी तुम भी मुलाकात करोगे। একদম চুপচাপ বসে থাকবো এখানে। হেমা মালিনী, দেখি তোমার পড়া নিয়ে এসো। সুন্দর হয়েছে। করে দুপুর বেলা বলো। সুন্দর করে দুপুর বেলা রান্না করেছি, গান পাড়িকে খেতে দিয়ে পেতে দিয়েছি। অশব্দ নেই। तुम भी हम भी मुलाकात करोगे। তোর যা হবে। আমি পড়তে চেয়েছিলাম না, পটল আমাকে জোর করে পড়াচ্ছে। জোর করে দিয়েছে। হ্যাঁ। দেখছি, বসো বসো চুপচাপ। মা চামেলি কেন স্কুলে আসলাম আজকে আমি? আসেনি? পড়বো স্যার। বলো। আল্লাহ আল্লাহ বলে রে ভাই, বাহ বাহ, আল্লাহ নেই ঘরে, ঠিক। সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বাহ বাহ বেগুন হলো ছোট্ট বড় বোয়াল মাছের পেটি। বাহ বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। বাহ। বাবা বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। মানে আপনাকে বলছি আমার বেটি বেগুন বাড়ি ধরা পড়েছে। এই, কে দিয়েছে এই ধরা পড়েছে? ওকে মারতে গিয়ে আপনাকে লেগে গেছে জানেন? তুই আমাকে মারবে কেন? তুই মাথা খেয়েছিস প্রত্যেকটা ছেলে মেয়ের। হ্যাঁ? তুই নিজে তো পড়িস না, তুই অন্য কেউ পড়তে গেলে চুপ! বাস! তোর চামড়া ফেট ফাটিয়ে আজকে লবণ লাগবো জানিস? আমার মুখস্থ হয়ে গেছে, আমার জলের মতো মুখস্থ হচ্ছে। জানি তোমার উপরে কিন্তু আমার একটা প্রচন্ড ভরসা। তুমিই পারবে আমার মুখ উজ্জ্বল করতে। বলো, পড়াটা বলো। এসো এসো এটা কোনো পড়া হলো? এটা পড়া? আমি একটা বয়স্ক মানুষ, যেভাবে কিনা তুমি পড়ছো, তোমার পাটা যদি ছুটে আমার হেঁটুতে লেগে যেত তো আমার পাটা কি থাকতো? হ্যাঁ? এই যে পড়া দিয়েছে নতুন মাস্টার। তুমি পড়া দিয়েছিস? এই, কি হলো? তুই কাঁদছিস কেন? আগে সাবধান হচ্ছি। তুই সাবধান হয়ে লাভ নেই আজকে, জানিস? তুই যা ঘটনা ঘটিয়েছিস, তুই যা আমার স্কুলের ক্ষতি করেছিস, তোর চামড়া তুলবো আজকে। হ্যাঁ? কেন কেন ওদেরকে পড়া দিয়েছিস? কেন ওদের মাথা খেয়েছিস? বল, তুই করেছিস কেন? আমার তাই বলতে পারিনি আমি। আমি তো সেটাও জানি, তুই তো নিজের পড়াই করতে পারিস না, তুই আবার এত কঠিন পড়াগুলো ওদেরকে দিবি কিভাবে? আজকে আমার নামতা হয়েছে। নামতা করে মুখস্থ করে ফেলেছিস? শোনাবি? হ্যাঁ শোনাবো? যদি পারিস হ্যাঁ তাহলে তো ভালোই হয়। বল। হ্যাঁ বলছি শোনেন। হ্যাঁ, হ্যাঁ বল। একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকার দিকে সবারই লক্ষ্য। এটা পড়া আছে? দাঁড়ান না, এই যে পয়সাগুলো ক টাকা ফেরত সবাই দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, সবারই লক্ষ্য। বল। তিনে নেত্র চারে ভেদ, টাকায় মানুষকে মানুষের সঙ্গে বাড়ায় ভেদ।
পাঁচে পঞ্চমান ছয়ে ঋতু টাকার কাছে সবাই কিছু সাথে সমুদ্র আটে বসু টাকায় মানুষকে বানায় পশু একদম ঠিক। নয় নবগ্র দশে দিক টাকা থাকলে সব দাদারাই ঠিক দারুণ, দারুণ, দারুণ। আচ্ছা, আর তুই যে নামাজটা মুখস্থ করেছিস, আমার বেলায় আমি কিন্তু কোনো ডিকশনারিতেও পাইনি এই সমস্ত নামাতা। তা তোর জীবনে, তোর লাইফে যে এরকম একটা নামাতা তুই মুখস্থ করতে পেরেছিস, তার জন্য তোকে অনেক ধন্যবাদ। একটা বিড়ির জন্য পেরেছি, বিড়ির জন্য। কি বিড়ির জন্য? না, তুই বিড়ি খা- না, হাত চারটে বিড়ি খাচ্ছিল আবার বুদ্ধি করছিল তুই তার মানে, এই, আমি খাই না, তুই তাও আবার- আমার বাবা বাবা তোর বাবা বিড়ি খাচ্ছিল আর তুই বুদ্ধি করছিলিস। ও, বিড়ি না আচ্ছা, খেলে শোনো, হাগা হয় না। এই, বলেন। তোকে যে পড়াটা দিয়েছিলাম সেটা মুখস্থ হয়েছে? হ্যাঁ, এক লাইন হয়েছে। ক ওই চোখ, খ আবার এক লাইন হয়েছে। এক লাইন আর কত বছর পড়বি বল? 12 বছর হলো তুই আমার স্কুলে এসেছিস। সেই প্রথম দিন তোকে এই খ পড়া দিয়েছিলাম, আর ওই 12 বছর ধরেই একভাবেই ওই ক খ কি পেয়েছিস? হ্যাঁ? ও ছাড়া কি আর কিছু শিখবি না? এক লাইন কতদিন ধরে পড়বো? যতদিন বেঁচে থাকবো অন্ধ হয়ে পড়বো। আমি তোকে নিয়ে বুক পাটা দিয়ে পড়ে যাবো আমি এখানে, না? হ্যাঁ? তারপরের লাইনটা, পারি না ওটা। আচ্ছা ওই এক লাইনটা আগে বল দেখি শুনি। ক খ গ ঘ ওমা। ওমা নয় রে, ওমা নয়। প্রতিদিন তোকে বলি ওটা ওমা নয়, উম। ওটার জন্য তো লাইনটা শেষ হয় না। তারপরের লাইন পারি না। বল, তারপরের লাইন বল। পারি না তো। চ কোথায় যাবো? চ যাবো কোথায় তো? আরে চ যাবো না। আরে কে যেতে বলেছে? আপনি তো বলছেন চ। ওদিক দিয়ে, ওদিক দিয়ে, ওদিক দিয়ে, ওদিক দিয়ে জেদ করো না, মাঝখান দিয়ে যেতে নেই। আপনি বলছেন চ। আমি বললাম চ মানে তুই যে লাইনটা 12 বছর ধরে পড়ছিস, হ্যাঁ। ক খ, ওই ক খ লাইনের পরের লাইনের প্রথম অক্ষরটার নাম হচ্ছে চ। আমি সেটাই বলছি। হঠাৎ করে বলে চ তো কি বুঝো? বলেন যে পড়াটা চ চ ছ ছ ছ, বর্গির চ ছ, ছ ইয়। ইয়। একদম মন দিয়ে মুখস্থ করবি। ঠিক আছে। আচ্ছা, তোমরা যেভাবে পড়াশোনা করছো তাতে কিন্তু আমার মনোভূত নাই। আচ্ছা। আমি কিন্তু চেয়েছিলাম আমার স্কুলের ছাত্র ছাত্রীরা আর 10টা স্কুলের মধ্যে ফার্স্ট ক্লাস রেজাল্ট করবে। তা তোমরা আমার সম্মান মাটির সঙ্গে বিলীন করে দিচ্ছ। শোনো, আজকের দিনে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, বুঝলে? তোমরা যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। আচ্ছা শোনো, আমি কি বলছি? আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, আর সে প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে সে হবে আমার স্কুলের ক্লাসের সেরা ছাত্র। বলেন। আর সেই সেরা ছাত্র হয়ে প্রত্যেককে কান মলে দেবে। ঠিক আছে বলেন। স্কুলে যতজন আছে। কান পড়াটা তো আমি খাবো। আচ্ছা তবে শোনো, আমি বলছি, হ্যাঁ? একটা ড্রাইভার, একটা গাড়ি, একটা গাড়ি। হ্যাঁ। গাড়ি 4খানা ড্রাইভার। আমি একটা গাড়ি চারটে ড্রাইভার। একটা গাড়ি 4খানা ড্রাইভার, 8খানা চাকা। ঠিক আছে। কিন্তু ওই গাড়ির প্যাসেঞ্জার শুধুমাত্র একজন। বলো এই প্রশ্নের উত্তর। হ্যাঁ? একজন বসে চালায় একজন। আচ্ছা শোনো, কে পারবে হাত তোলো? এরা কেউ পারবো না, আমি পারবো। আমরা পারলাম না, এই ফাল ঘাট পারি না। কেউ পারবে না? আমি পারবো। আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ? কেন? 12 বছর ধরে কা 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 করে, আর এত কঠিন প্রশ্ন ওটা কিনে বুঝে পারবি? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখ, যদি পারিস বলা যায়। ব্যাপার হচ্ছে কি, আমার কথা স্কুলে যখন পড়ছি, পারি আর না পারি একটা বলবো, হলে হবে না হলে না হবে। এদের মধ্যে বলবো না পারি না পারি না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। হ্যাঁ, এটা ডিম খাওয়ার জন্য এসেছি। হ্যাঁ, শুধু ডিম খাওয়ার জন্য এসেছি। আচ্ছা মাস্টারমশাই, আপনার বাবা মারা গেছেন বেঁচে আছে না বলেন? না না, আমার বাবা বর্তমান জীবিত। জীবিত। আপনার বাবা যেদিন মারা যাবে সেদিন একটা বাসের দোলনা করা হবে। ঠিক, সেই দোলনাটা 4 জন কাঁধে করে নিয়ে যাবে, তারা 4টা ড্রাইভার। রাইট রাইট আর যে 4 জনে 2টো করে বাস, 8টা চাকা। রাইট। আর দোলনাটা হচ্ছে একটা গাড়ি। আপনার বাবাকে এরা বল হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে যাবে, আর আপনার বাবা একাই প্যাসেঞ্জারের চিৎপাটা অংশ থাকবে।
এতে ঠ্যাং এতে ঠ্যাং। আপনি বলে ঠ্যাং কই ঠ্যাং কই। আমি থ্যাংক কই বলছি রে খণ্ড মূর্খ। আমি বলেছি থ্যাংক ইউ, মানে তুই যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিস তার জন্য তোকে ধন্যবাদ জানাই। তাহলে এবার ধনার বাদ বাদ। হ্যাঁ, চুক্তি। স্যার আমি কয়েক কাউকে ছাড়বি না। এই যে যাচ্ছি স্কুলে যারা যারা সবাই দেবো। একদম কাউকে বাদ দিবি না, প্রত্যেকের কেন মনে দিবি স্কুলের ভিতরে যারা সবাই যারা আছে একদম কাউকে ছাড়া যাবে না, সবার কান মনে দে। কাউকে ছাড়বি না, প্রত্যেকের কান মনে দে। কাউকে ছাড়বি না, ওরা কি ভেবেছে? ভালো হয়েছে। আমার কেন মনতে বলেছি আমি? ওই, আমার কেন বললি কেন? আপনি তো বললেন আমি কি বললাম? যে স্কুলের ভিতরে যারা যারা সবাই দে। আরে মাস্টার ছাত্রটাও চিনিস না রে। আপনি তো স্কুলে আছেন যে। তারিখে আমি যে মাস্টার রে। আমি ভাবলাম আপনাকে না যদি বলেন আমাকে কই দিলি রে। আচ্ছা যাক, এবারের মতো ভুল যখন আমার হয়ে গেছে, শোনো, আজকে আর ক্লাসরুমের মতো মানসিকতা নেই, আজকে আমাদের স্কুল এখানে ছুটি। আর শোনো পটল, তুমি কিন্তু জানলা দরজা বন্ধ করে তালা মেরে চাবিটা নিয়ে আসবে। বেশ বেশ। এই গাড়ি ঘোড়া দেখে যাবে, সাবধানে যাবে। বাইসে গেলাম। জীবনে অনেকেই লেখাপড়া শিখেছি স্কুলে, মাস্টারের কানে কেউ হাত দিতে পারেনি, আমি পেরেছি। দেখ আজকে কিন্তু স্কুল বন্ধ, কালকে আবার দেখা হবে। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে।